জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত হতে আজকের বাণী পাঠ 4 অধ্যায় 13 থেকে 21 পদ। সমাজ নেতারা যখন পিতর আর যোহনকে যিশুর নাম প্রচার বন্ধ করার আদেশ দিলেন, তখন উত্তরে তারা বললেন, অমন আদেশ তারা কিছুতেই মেনে নিতে পারবেন না। পিতর ও যোহনের সৎ সাহস দেখে, অথচ তারা যে অশিক্ষিত সাধারণ লোক তা বুঝতে পেরে মহাসভার সদস্যেরা আশ্চর্য হয়ে গেলেন। তারা তখন চিনতে পারলেন যে এরা দুজনেই আগে যিশুর সঙ্গী ছিলেন। তবে সেরে ওঠা জন্ম থেকে খোড়া লোকটিকে তাদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তারা তাদের কথার কোনো উত্তর দিতে পারছিলেন না। তাই সভা কক্ষের বাইরে তাদের যেতে বলে তারা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলেন। তারা বলছিলেন, ওই লোক দুটোকে নিয়ে আমরা এখন কি করি? ওদের হাত দিয়ে যে আশ্চর্য অলৌকিক একটা কাণ্ড ঘটেছে তা জেরুসালেমের সমস্ত অধিবাসীরা তো ভালোভাবেই জানে, আর আমরাও তো তা অস্বীকার করতে পারছি না। তবে ব্যাপারটা যেন জনসাধারণের মধ্যে আরো বেশি সাড়া না জাগায়, তার জন্যে এসো ভয় দেখিয়ে ওদের বরং সতর্ক করে দিন। ওরা যেন কারো কাছে ওই লোকটার নামে আর কোনো কথাই না বলে। তারপর পিতর আর যোহনকে ডেকে তারা বারণ করে দিলেন যে তারা যেন কোনোভাবেই যিশুর নামে কোনো কথা উচ্চারণ না করেন, কোনো উপদেশও না দেন। কিন্তু পিতর আর যোহন উত্তরে তাদের বললেন, আপনারা নিজেরাই বিচার করে দেখুন যে ঈশ্বরের আদেশ মেনে নেওয়ার চেয়ে আপনাদের আদেশ মেনে নেওয়াটাই ঈশ্বরের দৃষ্টিতে উচিত কিনা। আমরা কিন্তু যা দেখেছি আর শুনেছি তা যে না বলে পারি না। আরো ভয় দেখিয়ে তারা তখন তাদের ছেড়েই দিলেন। জনসাধারণের ভয়ে তারা তাদের শাস্তি দেবার কোনো উপায় খুঁজে পেলেন না, কারণ সেদিন যা ঘটেছে তাই নিয়ে সকলের কণ্ঠ তখন ঈশ্বরের স্তুতি বন্দনায় মুখর। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 118 অধ্যায় 1 পদ 14 থেকে 21 পদ। ধো, জয় মুক্তিদাতার জয়, আমার ডাকে দিয়েছেন তিনি সাড়া। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া। ভগবানই শক্তি আমার, আমার কৃষ্ঠ গীতি। আহা, নিজেই হয়েছেন তিনি আমার পরিত্রাণ। ধর্মিষ্ঠের শিবিরে শিবিরে শুনো উল্লাস ভরা ওই যে জয়ের ধ্বনি। ভগবানের দক্ষিণ বাহু কীর্তিতে বলিয়ান, ভগবানের দক্ষিণ বাহু গৌরবে মহিয়ান। মরব না, জীবিতই থাকব আমি, সকলকে শোনাব ভগবানের কর্ম কাহিনী। কঠোর হাতে আমাকে শাসন করেছেন ভগবান, কিন্তু মৃত্যুর কবলে আমায় সঁপে দেননি তিনি। ধর্মালয়ের দ্বারগুলি এবার খুলেই দাও, প্রবেশ করব আমি, ভগবানের গুণগান করব এখন। ভগবানের কাছে যাবার এই তো সেই দ্বার, ধার্মিক মানুষের এই তো সেই প্রবেশ পথ। ওগো, তোমার গুণগান করি আমি, তুমি যে দিয়েছ সারা। আহা, নিজেই হয়েছ তুমি আমার পরিত্রাণ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। এই তো সেই দিন, ভগবানের বিরচিত দিন। এসো
আমরা এই দিনে আনন্দ করি, করি উল্লাস। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায় 9 থেকে 15 পদ। বিভিন্ন লোকের কাছে পুনর্থিত যিশুর দর্শন দান। রবিবার দিন সকালের দিকে পুনরুত্থান করার পর যিশু প্রথমে দেখা দিলেন মাগদালার সেই মারিয়ার কাছে, যার মধ্য থেকে তিনি 7টি অপদূতকে তাড়িয়ে দিয়েছিলেন। মারিয়া তখন যিশুর সঙ্গীদের কাছে গিয়ে এই খবর জানালেন। শিষ্যেরা তখনও যিশুর জন্যে শোকাচ্ছন্ন, তখনও তাদের চোখে জল। যিশু নাকি বেঁচে আছেন এবং মারিয়া তাকে দেখেছেন, এই কথা শুনেও তাদের বিশ্বাস হলো না। এই ঘটনার পর তাদের মধ্যে 2 জন যখন পায়ে হেঁটে গ্রামাঞ্চলের দিকে যাচ্ছিলেন, যিশু তখন অন্য রূপ ধরে এই 2 জনকে দেখা দিলেন। জেরুসালেমে ফিরে গিয়ে এরা 2 জনে অন্যান্য শিষ্যদের কাছে খবরটি জানালেন, কিন্তু তারা এদের কথাও বিশ্বাস করলেন না। শেষে 11 জন প্রেরিত দূত যখন একসঙ্গে খেতে বসেছেন, তখন যিশু তাদের কাছেই দেখা দিলেন। যারা তাকে পুনর্থিত অবস্থায় দেখেছিলেন, তাদের কারো কথাই তারা বিশ্বাস করতে চাননি বলে তিনি এই অবুঝ অবিশ্বাসের জন্যে তাদের তিরস্কার করলেন। তারপর তিনি তাদের বললেন, তোমরা জগতের সর্বত্রই যাও, বিশ্ব সৃষ্টির কাছে তোমরা ঘোষণা করো মঙ্গল সমাচার। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।